এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তো সানডে, আমার গিটার ক্লাস আছে, তাই জন্য এখন আমি রেডি হব। তার আগে চলো আজকের ওয়েদারটা একটু তোমাদেরকে দেখাই। পুরো মেঘলা ওয়েদার। আজকে সকাল থেকে খুব বৃষ্টিও হয়েছে, এখন একটু থেমেছে। চলো এবার নিচে যাই, আমাকে তো রেডি হতে হবে। নিচে চলেও এসেছি, এবার হালকা করে আমি একটু রেডি হয়ে নেব। রেডি হওয়া বলতে তেমন কিছুই না, চুলটাকে একটু ভালো করে বেঁধে নেব আর অল্প সানস্ক্রিন মাখবো। ক্লাসে গেলে আমি এরকম নর্মালিই যাই, তেমন একটা সাজগোজ করি না। শুধু চুলটার দিকে একটু ভালো করে নজর দিই, কারণ আমাকে অনেকটা জার্নি করতে হয়। চুলটা যদি ঠিক করে বেঁধে না যায় তাহলে জট পাকিয়ে খুবই বাজে অবস্থা হয়ে যায়। তাই জন্য ফার্স্টেই আমি চুলটাকে বাঁধবো, চুলটাকে তাই খুলে নিয়েছি। আমার তো সামনে খুব বেবি হেয়ার আছে, সেগুলোকে ম্যানেজ করার জন্য আমি সাইড ব্রেডটা করব। এটাই আমি প্রায় সময় করে থাকি। হেয়ারটাকে ভালো করে কম্ব করে নিয়েছি, এবার আমি ব্রেডটা করে নেব। देखा मैंने देखा हर एक सपना, फूलों के शहर में है घर अपना। क्या समा है तू कहाँ है, मैं आई 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 तू आजा। গান করতে করতে আর প্রকৃতি দেখতে দেখতে দেখো আমার ব্রেডটা হয়েও গেল। এই হেয়ারস্টাইলটা করতে আমার একদমই সময় লাগে না, খুব ইজিলি হয়ে যায়। আয়নাও দেখতে হয় না, সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে। এটা আমি আজকে একটা সাইডেই করব, দেখো পুরোপুরি একদম হয়ে গেছে। চলো ভালো করে দেখে নাও লুকটা কেমন এসেছে। এবার আমি ভালো করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেব। যদিও তেমন রোদ দিচ্ছে না, তাও ডার্মাকোর এই সানস্ক্রিনটা আমার বেশ ভালো লাগে। যদিও আমার প্রোডাক্ট সম্পর্কে তেমন কোনো জ্ঞানই নেই, তবে আগে যে ডট এন্ড কি সানস্ক্রিনটা ইউজ করছিলাম ওটার থেকে এটা আমার বেশি ভালো লাগে। এই সমস্ত প্রোডাক্ট সম্পর্কে আমার দিদির খুব ভালো জ্ঞান আছে, ওর থেকেই আমার একটু আধটু ধারণা হয়েছে। তবে সমস্ত প্রোডাক্টই আমার দিদিই পারচেস করে, দেন আমি ইউজ করি। আসলে আমি মেকআপ করতে পছন্দ করলেও স্কিন কেয়ারটা একদমই করতে পছন্দ করি না, তাই জন্য এসব নিয়ে ঘাটাঘাটিও করি না। দেখো বকবক করতে করতে আমি একদম রেডি হয়ে গেছি। ও দাঁড়াও, এই পুচকে কানেরটাই তো পরা হয়নি। এবার আমার লুকটা পুরোপুরি কমপ্লিট হলো কানেরটা পরার পর। এখন আর কোনো কিছু বাকি নেই, আমি একদম রেডি। কিন্তু সৌরভ তো এখনো আসেনি, তাই জন্য আমাকে খানিকক্ষণ এখন ওয়েট করতে হবে। চলো কিছুটা সময় আমি ওয়েট করি, দেন সৌরভ এলে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আপাতত আমি এখন অফ করছি ভিডিওটা। সৌরভ বাইরে চলে এসেছে, এবার আমি বেরিয়ে পড়বো। আজকেও আমি গিটারটা ক্লাসে নিয়ে যাচ্ছি না, দেখতেই তো পেলে মেঘলা মেঘলা করে আছে ওয়েদারটা। শুধুমাত্র মেঘলা ওয়েদারের জন্য নয়, আজকে গিটারটা না নিয়ে যাওয়ার আরও একটা কারণ আছে, সেটা রাস্তায় যেতে যেতে বলবো। ওই দেখো সৌরভ দাঁড়িয়ে আছে। চলো তাহলে বেরিয়ে পড়ি ক্লাসের উদ্দেশ্যে। এই রাস্তাটাকে ভালো করে দেখে নাও, হয়তো বা আর দেখতে পাবে না। কেন আজকে এই কথাটা বললাম সেটা তোমরা হয়তো আমার থাম্বনেলটা দেখে বুঝতে পেরেই গেছো। না বুঝতে পারলে সমস্যা নেই, আমি এই ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেব। এটা আমাদের লালগড় ব্রিজ, ভালো করে এখানটাকেও দেখে নাও। যদিও আমি এই জায়গাগুলো যখন খুশি দেখাতে পারবো, তবু এই বর্ষার ভরা নদীটা তো দেখাতে পারবো না সব সময়, তাই জন্য ভালো করে দেখে নাও। এই লালগড়েই আমার এনগেজমেন্টের লজটা বুক করা হয়েছিল, আর একটু গেলেই তোমরা সেটা দেখতে পাবে, সেটাও আজকে ভালো করে তোমাদেরকে দেখাবো। ওই দেখো লজটা দেখা যাচ্ছে। এখানটা দিয়ে পেরোলে একটা অন্যরকমই অনুভূতি হয়, সেই দিনটার কথা মনে পড়ে যায়। এটা আমাদের লালগড়ের জঙ্গল, ভারী পছন্দের একটা জায়গা। তোমরা অনেকেই এই জঙ্গলটা দেখেছো, কারণ সরস্বতী পুজোর সময় এখানে এসেই আমরা ছবিগুলো তুলছিলাম। তাছাড়া গিটার ক্লাসে আসার দিনগুলোতে ভিডিও করলেও আমি এই জঙ্গলটা দেখাই, যেমন আজকে দেখাচ্ছি।
তবে প্রত্যেকটা ক্লাসে আসার সময় তো আর আমি ভিডিও করি না, তাই প্রতি সপ্তাহে তোমরাও এই রাস্তাগুলো দেখতে পাও না, কিন্তু আমার চোখ তো দেখতে পায়। মনকে আলাদাই একটা শান্তি দেয় এই প্রকৃতি। তবে এরপর থেকে আমিও আর এই সুন্দর রাস্তাগুলো প্রতি সপ্তাহে দেখতে পারবো না, কারণ গিটার ক্লাসে আমার আজকে শেষ দিন। মনটা ভারাক্রান্ত বটে, তবে মুখে হাসিটা রেখেছি, কারণ একটা অধ্যায় শেষ মানে পুরো বইটা এখনো শেষ হয়নি, আরও একটা নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এই কথাটা নিজেকে বোঝাতে পুরো একটা সপ্তাহ আমি লাগিয়ে ফেলেছি। আমার শখের জায়গাটা আমাকে ছেড়ে আসতে হবে ভেবে চোখের কোণায় জল এসেছিল আগের ক্লাসে। আজকে নিজেকে খুব ভালোভাবেই বুঝিয়ে নিয়েছি, আরও একটা নতুন শখের জায়গা হবে আমার। মিষ্টি একটা রোদ দিচ্ছিল এতক্ষণ, আবার মেঘটা অল্প অল্প করে ঘনিয়ে আসছে। এই ঘনায়মান মেঘের কারণেই আমার শখের জায়গাটা আমাকে আজকে ছেড়ে দিতে হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা রাস্তা চলে এসেছি। বাইকের এই মিররটাতে ফেসটা দেখতে বেশ ভালো লাগছিল, তাই জন্য একটু ভিডিও করে নিয়েছি। এটা ভাদুতলা ঢোকার আগের জঙ্গলটা। এই জঙ্গলটাও হুবহু লালগড়ের ওই জঙ্গলটার মতনই দেখতে। এই জায়গাটাকে বরং তোমরা একটু ভালো করে দেখে নাও। আরও কবে আসবো এই রাস্তাটা দিয়ে তার কোনো ঠিক নেই। আমরা জঙ্গলটা ক্রস করে এখন ভাদুতলার রেলগেটের সামনে প্রায় চলে এসেছি। এখান থেকে মোটামুটি আমরা রেলগেটটাকে দেখতে পাচ্ছি। ওই দেখো, গেট পড়ে গেছে, ট্রেন আসছে। আজকে আমাদের রেলগেটের সামনে অপেক্ষা করতে মোটেও খারাপ লাগছে না, কারণ আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি আমরা বাড়ি থেকে। এখান থেকে আর একটুখানি পথ, হয়তো আর 10-15 মিনিট মতো লাগবে। গেট তুলে দিয়েছে, আমরা ক্লাসের সামনাসামনি প্রায় চলেও এসেছি। তোমাদেরকে কোনোদিন বলা হয়নি আমি কোথায় গিটার শিখতে আসি, তবে এই জায়গাটা দেখে অনেকেই গেস করে ফেলেছিলে। তাও আমি বলে দিচ্ছি, এটা মেদিনীপুর, এখানেই আমি গিটার শিখতে আসি বলাটা বড্ড ভুল হয়ে যাবে, আসতামটাই ঠিক আছে। এই মাঠটা তোমাদেরকে কখনো দেখানো হয়নি, এটা ক্লাসে ঢোকার আগেই পড়ে। দেখো, এখানে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। ওই দেখো, ওখানে আমার ক্লাস হয়। আজকে ওয়েদারটা সকাল থেকে মেঘলা করলেও আসার সময় একটুও বৃষ্টি পড়েনি, তাই জন্য একেবারে টাইমে পৌঁছেছি। আজকে ক্লাসের প্রথম দিনটাতেও আমি একদম পারফেক্ট টাইমে এসেছিলাম, আর আজকে শেষ দিনটাতেও পারফেক্ট টাইমেই ঢুকলাম। আজকে আমি প্রত্যেকটা জায়গাকেই খুব সুন্দর করে দেখিয়েছি, তবে ক্লাসটা সেভাবে দেখাতে পারলাম না। বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম না গিটার না আনার আরও একটা কারণ আছে, সেই কারণটা হলো এটা। আজকে আমি স্যারের গিটারটা বাজাবো শেষবারের মতো। এই গিটারটা আমার খুব পছন্দের সেই প্রথম দিন থেকেই। চলো শেষবারের মতন ভালো করে ক্লাসটা করে নিই। ক্লাস কমপ্লিট, বিকেল এখন 5টা। রিদম একাডেমিকে আমি টাটা বলে এখান থেকে বেরিয়ে যাব এবার। শেষবারের মতন দেখে নিচ্ছি ক্লাসটাকে মুগ্ধ হয়ে। বেরিয়ে এলাম ওখান থেকে। 1 বছরেরও বেশি আমি এই একাডেমিটাতে ক্লাস করছি, বড্ড মায়ায় পড়ে গেছি, কিন্তু কিছু করার নেই। আমার বাড়ি থেকে মেদিনীপুরের ডিস্টেন্স অনেকটা, পাক্কা 1.5 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমি ক্লাসে আসতাম। এখন আমরা যাচ্ছি মোমো খেতে। আগে প্রত্যেকটা ক্লাসে আমরা এখানে মোমো খেতাম, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছিল আর আসা হতো না। আজকে যেহেতু লাস্ট ক্লাস, তাই জন্য আজকে একবার চলে এলাম। এখানকার মোমোটা কিন্তু বেশ ভালো খেতে, প্রাইসটাও খুবই কম, মাত্র 30 টাকা প্লেট। 1 প্লেটই আমরা আজকে নিয়েছি। প্রতিনিয়ত মোমো খেতে খেতে আমার মোমোর প্রতি নেশাটা অনেকটাই কমে গেছে। এখানে আমার আজকে লাস্ট ক্লাস বলে মনে হয়। আমার এখানকার সব কিছুই বেশ ভালো লাগছে। কিছুদিন হয়ে গেছিল আমি মোমো একেবারেই খাচ্ছিলাম না, কিন্তু আজকের মোমোটা খুব টেস্টি লাগছে। ওই যে কথায় আছে না, হারিয়ে ফেলার পর প্রত্যেকটা জিনিসের কদর বোঝা যায়, ঠিক তেমনই হয়েছে আমার ক্ষেত্রে। এই কুলফিটাও আমি অনেক দিন পর খাচ্ছি, এদিকটাতে আসাও হয় না, তাই এই দোকানটার থেকে কুলফিটাও খাওয়া হয় না। প্রত্যেকটা খাবারই কন্টিনিউ খেতে খেতে আমি বোর হয়ে যাই, কিন্তু আইসক্রিমের ক্ষেত্রে সেটা হয় না। সেই ছোটোর থেকেই আইসক্রিমের নেশাটা আর গেল না। কি কিউট লাগছে এই কুলফিটাকে দেখতে। খাওয়া দাওয়া করে আমরা এসেছি এই বাজার মলটাতে। মনটা যেহেতু একটু খারাপ হয়ে আছে, তাই জন্য একটু মলে চলে এলাম। তাছাড়াও আমাদের হাতে আজকে একটু সময় ছিল, তাই একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এখানে ঢোকার পর থেকেই সৌরভ কানে ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই ফোনটা দেখলেই আমার মাথাটা গরম হয়ে যায়, কিন্তু কিছু বলতেও পারি না, কাজের ফোন আসে বলে। যাই হোক, ছাড়ো। এই 1 পিসটা দেখো কেমন লাগছে। দেখতে খুব একটা খারাপ ছিল না, তবে আমার খুব লুজ আসছিল, তাই জন্য নিতে পারলাম না। এটার আর ছোট সাইজও নেই। এখান থেকে আমি এই একটা ড্রেসই ট্রাই করেছিলাম, তারপর বেরিয়ে চলে এসেছি।
কেন জানি না আজকে আমার ড্রেস কেনারও ইচ্ছে হচ্ছিল না, তাই জন্য সোজা বাড়ির দিকেই এখন যাচ্ছি। ঘড়িটাকে আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম। আর 1.5 ঘন্টার জার্নি করে আমি ক্লাসে আসবো না। না প্রখর রোদ, না তো ঝড় বৃষ্টির তাণ্ডব, আর না তো হাড় কাঁপানো শীত সয়ে আমাকে আসতে হবে ক্লাসে। এই সমস্ত কিছুর আজকে ইতি টানলাম। হয়তো আমার মন ইতি টানতে চায়নি, কিন্তু শরীর চেয়েছে। পুরোপুরি অন্ধকার নেমে আসার আগের আকাশটা কি ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো। যতক্ষণ পর্যন্ত না অন্ধকার নেমেছে আমি ততক্ষণ পর্যন্ত ক্যামেরাটা অন রেখেছিলাম, প্রতিটা মুহূর্তকে স্মৃতির পাতায় তুলে রাখবো বলে। অন্ধকার নামার জন্য সারা রাস্তাতে আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে বাড়ির সামনাসামনি এসে ক্যামেরা অন করেছি। এখানে সব ফাস্ট ফুডের দোকানগুলো আছে, আমরা একটু খাওয়া দাওয়া করব, তাই জন্য দাঁড়িয়েছি এখানে। চিকেন পকোড়াটা দিয়ে শুরুটা করলাম। আমাকে দেখে হয়তো মনে হয় আমি কিছুই খাই না, তবে ফাস্ট ফুড খেতে আমি ভীষণ ভালোবাসি। পকোড়া শেষ করে আমরা এখন এসেছি রোল চাউমিনের দোকানে। এখান থেকে আমরা এই মুহূর্তে কোনোটাই খাচ্ছি না, সবকটাই বাড়ি নিয়ে যাব। এখানকার এই দাদাটা চাউমিনটা খুব ভালো বানায়, আমার তো খুব সুন্দর লাগে। অবশ্য রোলটাও খুব ভালো বানায়, কিন্তু আমি চাউমিনটা মনে হয় একটু বেশি খেতে ভালোবাসি, তাই জন্য আমার চাউমিনটা বেশি ভালো লাগে। চাউমিনটা প্রায় হয়েই এসেছে, এটা দিয়ে দিলেই আমরা এখান থেকে সোজা বাড়ি চলে যাব। আজকে অনেক দিন পর আমি লং ভিডিও করছি। আমি যেহেতু ভয়েস ওভার দিই, তাই জন্য লং ভিডিও করলে আমাকে অনেকটাই খাটতে হয়, তাই জন্য এখন আমি বেশিরভাগ সময়ই শর্টসই করি। এই ভিডিওটাতে তোমরা কমেন্ট করে জানিও তোমরা লং ভিডিও দেখতে চাও নাকি শর্টস। সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন আমি সোজা চলেছি বাড়ি যেতে আমার হয়তো আর ওই 5 মিনিট মতো লাগবে। এই দেখো বলতে বলতে আমি বাড়ি চলেও এসেছি। চলো এবার টুকটুক করে বাড়ির ভেতরে ঢুকি। বাড়ি তো চলে এসেছি, আর তো তেমন কিছুই দেখানোর নেই। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ওয়েট করো আর আমার পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।